আমি 2018 থেকে আসলে অনেকটাই নাটক থেকে সরে এসে ফিল্মের সঙ্গে সম্পৃক্ত হই এবং তারপরে আমার এই যাবৎকালে প্রায় 5টি ছবি রিলিজ হয়েছে। এর মধ্যে 3টি ছিল অনুদানের ছবি আর 2টি কমার্শিয়াল ছবি ছিল। আরো 2টি ছবি মুক্তির অপেক্ষায় আছে। 13ই ডিসেম্বর আমার একটি ছবি মুক্তি পেয়েছে, শবনম পারভীনের হুরমতি। এরপরে অপেক্ষায় আছে হচ্ছে মিজানুর রহমান মিজানের তোলপাড়। করোনা পরিস্থিতির সেই পর থেকে আসলে অনেকটা স্থবির, সারা বিশ্ব যেরকম স্থবির ছিল বাংলাদেশের ইন্ডাস্ট্রিও স্থবির, কিন্তু এখনকার প্রেক্ষাপটে এসে যখন আবারও কাজ শুরু হতে থাকে এবং মোটামুটি বেশ কিছু চলচ্চিত্র নিয়ে আমার কিন্তু কথাও শুরু হয়। আর যেহেতু আমি আসলে নাটকের শিল্পী ছিলাম এবং নাটক থেকে চলচ্চিত্রে আসা, তো আবারও কিন্তু আমি অনেকে আমাকে প্রশ্ন করছেন যে যেহেতু আমি নাটকের শিল্পী ছিলাম আবারও নাটকে ফিরে আসার জন্য অনেকে বলছিলেন। তো সেই প্রেক্ষাপটে আমারও মনে হয়েছে যে না, আসলে স্ক্রিনে থাকা, সকলের সঙ্গে থাকা, সকলের সামনে থাকা, সেই প্রেক্ষাপটে আবারও আমি নাটকে কাজ শুরু করেছি। যেরকমটা যদি বলি যে আমি গতকালও একটি নাটকে অভিনয় করেছি, চ্যানেল 9-এ প্রচারিত একটি ধারাবাহিক নাটক মহানায়ক নামের একটি আলোক সুজনের পরিচালনায়। আমি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির মাহমুদ কলি এবং নিপুণ আক্তারের প্যানেল থেকে আমরা 21 জনের মধ্যে 3 জন পাশ করেছি। এর মধ্যে আমি একজন। সমিতির কার্যক্রম নিয়েও কিছুটা ব্যস্ততা পার করছি। সাকিব ভাইয়ের বিষয়টা হয়ে গেছে এরকম যে তিনি নিজেকে অবশ্য পরিবর্তন করেছে, কারণ সাকিব ভাই তো আসলে এমনি হয়নি। সাকিব ভাই যদি মান্না ভাইদের সঙ্গে কম্পিটিশন করে, হ্যাঁ, মান্না ভাই থেকে শুরু করে তৎকালীন সময় 10-12 জন হিরো ছিল, তাদের সঙ্গে কাজ করে 3 নাম্বার 4 নাম্বার হিরো থেকে কিন্তু আজকের নাম্বার 1 সাকিব খান। তো আমি একজন অভিনেতা হিসাবে আমার স্বপ্ন যতদিনই বেঁচে থাকবো সারা দেশের মানুষের, চলচ্চিত্র প্রেমীদের ভালোবাসা নিয়ে, গণমাধ্যম কর্মীদের ভালোবাসা নিয়ে, সকলের ভালোবাসা এবং দোয়া নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।